আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে দুপুর থেকে। আর হচ্ছে আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সব কিছু জানতে হলে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকতে হবে, দেখতে হবে ভিডিওটা। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ক্যামেরাটা হচ্ছে একটু লড়তাছে, কারণ আমার স্বামী আর কি ধরছে, এর জন্য উনি আর কি ভালোভাবে ধরতে পারে না, আবার অনেক সময় ভালোভাবে ধরে আর কি। তো ওনার হাত কাঁপতাছে, এই জন্য আর কি ক্যামেরাটা একটু কাঁপতাছে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হইতাছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর আমি কিন্তু একা যেতেছি না, আমার ছোট ফুপু হচ্ছে আমার সাথে যাইতেছে। আমরা দুই ফুপু ভাতিজি আর কি যাচ্ছি আমার বড় ফুপুরে দেখার জন্য। তো অনেক দিন ধরে কিন্তু আমাদের যাওয়া হয় না, কারণ এই ভাইয়ের বেটার অনুষ্ঠান খেয়ে আসছি, আর হচ্ছে যাওয়া হয় নাই। আর ওদিকে নাকি এবার পানি খুব মানে আরও বার মানে পানি অনেক বেশি আসে। তো এইবার আর কি পানি ওরকম বেশি আসে নাই, কারণ বস্তার উপরে দিয়ে হাইটা যাওয়া যায়। আর প্রতি বছর তো নৌকা লাগে, নৌকা দিয়ে পার হইতে হয়। আর এবার আর মনে করেন পানি বেশি একটা নাই। আর দেখেন এই জায়গায় এসে নামলাম। তো নামার পরে হচ্ছে এখান থেকে কিন্তু অনেকখানি হাঁটতে হবে। আর দেখেন এই জায়গাটা এত সুন্দর, দেখেন এত সুন্দর জায়গা, মানে এই যে এইসব জায়গা দেখলে মানে মন জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। কারণ এই যে লতা পাতা, গাছপালা, ঘাস, সবুজ ঘাস, তো এগুলো দেখলেই কিন্তু মানে মনটা অন্যরকম হয়ে যায়। কারণ এগুলো কিন্তু আমরা সব সময় দেখি না, কারণ এই সাইডটা হচ্ছে গ্রাম অঞ্চলের মতো আর কি, বুঝছেন। তো আমরা যেহেতু থাকি ফ্ল্যাটের ভিতরে বা আমাদের ওইখানে ওই এলাকায় এইসব নাই, এইসব আমরা দেখি না। তো এই জন্য না এখানে আসলে না খুবই ভালো লাগে। হ্যাঁ, মনে হয় কি যে গ্রামে আসছি, মানে এরকম একটা মনে হয়। তো এর জন্য ভালো লাগে। আর দেখেন আকাশের অবস্থা কি, মানে মেঘে ভার, রোদ উঠতেছে, আবার মেঘেও ভার ভার। তো যাই এখান থেকে আর কি, এই তো বাড়ির কাছাকাছি চলে আসছি। আর বাড়ির কাছেও কিন্তু পানি, কিন্তু অল্প পানি। এই জায়গায় সাঁকো দিছে, কারণ যাতে পানি পারাইতে না হয়, সাঁকো দিয়ে আর কি পার হয়। তো আমি আর কি অনেক ভয়ে সাঁকোটার পড়ছি, কারণ যেহেতু বাঁশের ভয়। আর ওই যে দেখেন আমার ফুপু, কিন্তু আমার ফুপু কাপড় যে মানে ওদিকে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকাতে আমি মানে দূর থেকে আমার ছোটো ফুপু বলতেছে যে ওই যে দেখো তোমার ফুপু মনে হয়। পরে হ্যাঁ দেখলাম আমার ফুপু আমাদেরকে দূর থেকে দেখে, কারণ সামনের দিকে আর কি আগে আসলো এই পানি পাড়ায়। আর এই যে দেখেন এই জায়গায় হাঁসের বাচ্চা, তো অনেকগুলো হাঁস আর কি আমার ভাই কিনে আনছে। আর খুব সুন্দর লাগে, কারণ এই যেহেতু বাড়ির সামনে পানি, তো সারাদিন এই হাঁসের বাচ্চাগুলো এই পানির ভিতরেই থাকে। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আর আমরা কিন্তু বলে আসি নাই, ফোন দিয়েও আসিনি, হঠাৎ করে মানে আমাদের দেখে না, কারণ ভাইয়ের বেটিরাও বলতেছে আর ভাবিও বলতেছে যে একটু ফোন দিয়ে আসতা। তো আল্লাহ পাক যা রিজিকে রাখছে তাই আর কি খাবো, কারণ যেহেতু আমরা বলছি যে আমরা আইসাই সাথে সাথে আর কি ঘন্টাখানি পরে চলে যাব। তো আল্লাহ পাক রিজিকে যা রাখছে তাই। তো ভাবি হলো গরুর মাংস রান্না করছে, তারপরে হচ্ছে ধুন্দুল পাতা ভর্তা, শুটকি ভর্তা, আর হচ্ছে শাক ভাজি। তো এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করলাম। আমার বড় ফুপু, আমি, আমার ছোটো ফুপু সবাই একসাথে বসলাম খাওয়ার জন্য। তো বাচ্চা কাচ্চারা এখন আর কি খাবে না, ওরা আর কি আরও দেরি করে খাওয়া দাওয়া করে। তো আমরা আর কি বসলাম খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে আর কি একটু কিছুক্ষণ পরে আর কি চলে যাব, কারণ খাওয়া দাওয়া করে তো সাথে সাথে যাওয়া যায় না বলেন, কারণ এখান থেকে বাড়ি থেকে কিন্তু অনেকখানি জায়গা আর কি হাঁটতে হয়। তো এর জন্য আর কি একটু জিরাবো, কারণ আসছিও কিন্তু সকালে না, কারণ আসছি হচ্ছে দুপুরে আসছি। আর আসার কোনো প্রোগ্রাম ছিল না যে আসবো, যে কোনো যে যাব বা ভাইয়ের বাসায়, এটা আছে না যে আগে থাকতে একটা বলা কওয়া, ওইগুলা না, কিচ্ছু না। আর আমরা যেখানে আসছি, আমরাও আমার ফুপুরও বলি নাই বা ভাইয়েরও বলি নাই যে আমরা তোমাদের বাড়িতে আসতে আসি, কোনো কিছু না। হঠাৎ করে আল্লাহর হুকুম হয়েছে, আমরা চলে আসছি। তো যাই হোক, আমি তো এমনিতে অসুস্থই থাকি, আরও আসা হয় না, কারণ এই ডাক্তার ওই ডাক্তার, এই হসপিটাল ওই হসপিটাল, এগুলো দৌড়াইতে দৌড়াইতে আমার আজকের এমনি হচ্ছে আমার জীবন আর কি, মানে অনেকটা পরিমাণ সময় আর কি কেটে যেতেছে। তো যাই হোক, এখন তো কোথাও যাওয়াও হয় না, ঘোরাও হয় না, বেড়ানো হয় না। আর আজকে কিন্তু মূলত ওরকমভাবে বেড়ানোর জন্য আসি নাই, কারণ ওরকম বেড়ানোর জন্য আসলে হয়তো এক রাত থাকতাম। তো ওরকম প্রস্তুতি নিয়ে আসতাম হচ্ছে। তো এখন হচ্ছে ভাত খাওয়ার পরে হচ্ছে কতক্ষণ আর কি রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে হচ্ছে একটু ছাদে উঠলাম। তো ছাদে ওঠার পরে দেখেন এই ছাদের উপরেও আর কি গাছ লাগাইছে, কিন্তু ওই যে মাটি আইনা লাগাইতে হয়, তো কিন্তু ছাদের উপরে কিন্তু গাছ খুব কম হয়, এখানকার মাটি ভালো না।
হ্যাঁ, আর দেখেন এই জায়গার দৃশ্যটা মানে এত ভালো লাগে আর এত সুন্দর, যেহেতু একটা খোলামেলা পরিবেশ। আর আগে কিন্তু আরও খোলামেলা ছিল, তো এখন তো মনে করেন তাও বাড়ির এই পাশে ওই পাশে দুই একটা বিল্ডিং হয়েছে, আরও আগে কিন্তু আরও একেবারে ফাঁকা ছিল। তো ছাদের উপরে আমার ভাই হচ্ছে কবুতর পালে, আর হচ্ছে কিছু কিছু গাছও লাগানো হয়েছে, আর গেটের সামনেও কিছু গাছ লাগানো হয়েছে। আর গেটের সামনের গাছও কিন্তু থাকে না, কারণ মুরগিতে খেয়ে ফেলে। আর এই যে দেখেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আমরা কিন্তু এখন আর কি বাড়ি থেকে বের হব, কারণ চলে যাব। আর এই জায়গায় কিন্তু দুইটা গাছ একসাথে, একটা হয়েছে দুন্দুল গাছ আর একটা হয়েছে মিষ্টি কুমড়া গাছ আর কি, দুই গাছ একসাথেই হয়েছে। তো যাই হোক, মানে মাটি ভালো হলে কিন্তু গাছ ভালো হয়, আর মাটি ভালো না হলে কিন্তু গাছ ভালো হয় না। আর এই যে হাঁসের বাচ্চাগুলো গোসল করতেছে না, আমার এত ভালো লাগতেছে, আমার ইচ্ছে করতেছে কি যে আমি একটা হাঁসের বাচ্চা কুলে নেই। হ্যাঁ, মানে খুবই ভালো লাগতেছে। ওই যে আমরা সবসময় এগুলো দেখি না, যে এর জন্য আর কি বেশি ভালো লাগে। তো এই তো আমার ফুবু হচ্ছে আমার আর কি মিষ্টি কুমড়া শাক, ওই শাক আর দুন্দুল পাতা দিয়া দিল কয়টা যে নিয়ে যাও। তো এই তো এখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, কারণ একটু তাড়াতাড়ি বের হয়েছি, কারণ মাত্র আসরের আজান দিছে। তো সন্ধ্যার আগে আগে বলছি যে বাড়িতে চলে যাব। তো আমার ভাইয়ের বউ কিন্তু আমাদেরকে আর কি এগিয়ে দেওয়ার জন্য আর কি আমাদের সাথে আসতেছে। তো এইখানকার এই যে যাওয়ার টাইমে কিন্তু আমি ক্যামেরাটা আর কি এইখানে ধরি নাই, এটা হচ্ছে বাড়ির কাছাকাছি আর কি। আর আরেকটু এগিয়ে যাওয়ার পর হচ্ছে পানি, কারণ ওই জায়গাটা আপনাদেরকে আমি আরও দুইবার দেখাইছি, কারণ ওই জায়গাটা যখন নাকি শীতকালে তো শীতকালে কিন্তু এখানে পানি থাকে না, একেবারে শুকনো থাকে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।